আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন মাতাল ব্যক্তির ঘটনা বলবো, যারা জানাজায় প্রথমে কেউ শরিক হতে না চাইলেও পরবর্তীতে গ্রামের সবাই মিলে তার জানাজায় শরিক হয়। কিন্তু ঠিক কী ঘটেছিল তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে এক গ্রামে একজন মাদকাসক্ত ব্যক্তি বসবাস করত। সে এতটাই মাদকের প্রতি আসক্ত ছিল যে সর্বদাই সে মদ পান করত, এবং সে এতটাই নেশাখোর ছিল যে নেশার জন্য সে তার সকল টাকা মদ কেনার পেছনে ব্যয় করে ফেলত। ওই লোকের পরিবারে তার স্ত্রী এবং 4টি সন্তান ছিল। সে নেশা করার কারণে গ্রামের কোনো ব্যক্তি তাকে একেবারে পছন্দ করত না। সে সর্বদাই মদ পান করত এবং মদ পান করতে করতে একটা সময় তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বিছানায় লুটিয়ে পড়ে এবং বেচারা একদিন মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী এবং সন্তানরা ব্যাপকভাবে শোকাহত হয় পিতার মৃত্যুতে। যাই হোক, মধ্যপায়ী ব্যক্তিটির মৃত্যুর পর তাকে কবরস্থ করা প্রয়োজন ছিল। এর জন্য তাকে দাফন কাফন করতে হবে, আর তার গোসল দেওয়ার জন্য পুরুষের প্রয়োজন ছিল। কিন্তু ওই স্ত্রী যখন গ্রামের মানুষদের কাছে তার মৃত্যুর সংবাদ নিয়ে যায় এবং দাফন কাফনের ব্যবস্থা করার কথা বলে, তখন গ্রামের কেউই নেশাখোর ব্যক্তিটির দাফন কাফন সম্পূর্ণ করার জন্য রাজি হয়নি। মাদকাসক্ত ব্যক্তিটির জানাজা দেওয়ার জন্য গ্রামের একটি পুরুষ লোকও রাজি হয়নি। তাছাড়া তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য গ্রামের একটি মহিলাও আসেনি। শুধুমাত্র তার স্বামী মাদকাসক্ত ছিল বলে মহিলাটি খুবই কষ্ট পায়। সে মানুষের দরজায় গিয়ে গিয়ে মানুষদেরকে বলতে থাকে তার স্বামীকে দাফন দেওয়ার জন্য, জানাজা সম্পূর্ণ করার জন্য, কিন্তু গ্রামের একটি লোকও তাদের কথা এগিয়ে আসেনি। যাই হোক, মাদকাসক্ত ব্যক্তিটির স্ত্রী খুবই কষ্ট পায় এবং পাশাপাশি যে চিন্তায় পড়ে যায়। তাই সে বাধ্য হয়ে 2জন পুরুষ নিয়োগ করে তার স্বামীকে গোসল দেওয়ার জন্য এবং একজনকে ঠিক করে কবর খোঁড়ার জন্য। তার স্বামীর গোসল সম্পূর্ণ হলো এবং কবর খোঁড়া সম্পূর্ণ হলো এবং তার স্বামীর লাশটিকে সেই কবরের পাশে নিয়ে রাখা হলো। কিন্তু প্রশ্ন হলো, এখন তার স্বামীর জানাজা দিবে কে? কেননা গ্রামবাসী কেউই জানাজা দেওয়ার জন্য রাজি হয়নি। ওই কবরের পাশে একটি পাহাড় ছিল এবং সেই পাহাড়ের উপর একজন আল্লাহওয়ালা বুজুর্গ বাস করত। তিনি সবসময়ই আল্লাহর ইবাদতে সর্বদা মশগুল থাকত। তিনি যখন ইবাদত করছিল, তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে, যাও, নিচে যাও, ওই ব্যক্তির জানাজা সম্পূর্ণ করো। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি এই গায়েব থেকে আওয়াজ পাওয়ার পর পাহাড় থেকে নিচে নামলো এবং নিচে নেমে দেখল যে ওই মহিলা তার স্বামীকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ওই মহিলাকে বলল যে, তুমি চিন্তা করো না মা, আমি তোমার স্বামী জানাজা দেব। এবং তিনি যখন জানাজা দেওয়ার জন্য রাজি হয়, তখন গ্রামবাসীরা এই কথা জেনে যায় এবং সকল গ্রামবাসী এসে ওই মাদকাসক্ত ব্যক্তির জানাজা দেওয়ার জন্য প্রস্তুত হয়। জানাজা দেওয়ার পূর্বে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ওই নেশাখোর ব্যক্তির স্ত্রীকে বলতে থাকে, মা, তোমার স্বামী কি এমন আমল করত যার কারণে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাকে গায়েব থেকে ইশারা দিয়েছে যে আমি যেন নিচে নেমে তোমার স্বামীর জানাজা আদায় করি? তখন ওই ব্যক্তির স্ত্রী উত্তর দেয় যে, হুজুর, আমি তো জানতাম না আমার স্বামী কি এমন আমল করত। তবে সে 3টি কাজ করত। আসলে সে খুবই নেশা করতে ভালোবাসত এবং সারা রাত সে যখন নেশা করত আর সকালে যখন তার ঘুম ভাঙত, তখন সে অজু করে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করত। সে ফরজ নামাজ পড়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। আমাদের মোট 4টি সন্তানের মধ্যে 2টো সন্তান আমরা কুড়িয়ে পেয়েছি এবং তারা ছিল এতিম। কিন্তু আমার স্বামী কখনো তাদেরকে কুড়িয়ে পাওয়া সন্তানের মতো আগলে রাখেনি, আশ্রয় দেয়নি, বরং আমাদের নিজেদের সন্তানের মতোই আমার স্বামী তাদেরকে দেখভাল করেছে, তাদের সকল চাহিদা পূরণ করেছে। এবং আরেকটি কথা আমার স্বামীর ব্যাপারে আমার স্মরণ হয়, সে যখনই নেশাগ্রস্ত অবস্থায় থাকত আর নেশা যখন তার কেটে যেত, তখন সে পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে তওবা করত এবং অনেক কান্নাকাটি করত এবং এই মদ খাওয়ার জন্য সে আল্লাহর কাছে মাপ চাইত। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলতে থাকে, বুঝেছি, আল্লাহ তাআলা তোমার স্বামীকে আসলে ক্ষমা করে দিয়েছেন। এরপর গ্রামবাসীরা মিলে তার জানাজা সম্পূর্ণ করল এবং ওই মাদকাসক্ত ব্যক্তিটিকে কবরস্থ করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।